এমপি তামিম সরকার লেখনীতে কাফাতুন্নেসা কবিতা পর্ব ৬৮। টিবিআই মানে কি ভাই? ব্রেনের সমস্যা। খুব জোরে নিঃশ্বাস ফেলে ওপরের দিকে তাকায় তামিম। নিজের খুব অসহায় লাগছে তার। চোখের দিকে পানি গড়িয়ে পড়ে তামিমের। যেই তামিমেরা সরকারের ভয়ে ৮ থেকে ৮০ সকলে ভয়ে কাঁপতে থাকে, সেই তামিম সরকারও একটা মেয়ের জন্য ভেঙে পড়ে তছনছ হয়ে যাচ্ছে। তার মনেও ভয় বাসা বেঁধেছে। তামিম সরকারও প্রিয়জন হারানোর ভয় পায়। পঞ্চপাণ্ডব কি বলবে বুঝতে পারছে না। অবশ্য তারাও সুভার এই পরিবর্তনগুলো লক্ষ্য করেছিল। এত ঠান্ডা শান্ত স্বভাবের মেয়েটা হঠাৎ করে পরিবর্তন ছিল তাদের সন্দেহের কারণ। কিন্তু কেউ যখনও কিছু বোঝে ওঠেনি। সবাই ভেবেছিল হয়তো তামিমের সাথে সুভা খুব বেশি হালকা হয়ে গেছে, তাদের সম্পর্কে টানাপোড়েন শেষ হয়ে গেছে। তাই হয়তো সুভার এই পরিবর্তন, হঠাৎ হঠাৎ রেগে যাওয়া, রাগের কারণে হাত তোলা, তাকে বকাঝকা করা, সবকিছুই তারা স্বাভাবিকভাবে নিয়েছিল। কিন্তু হসপিটালে তামিমের দিকে ফুলদানি ছুঁড়ে মারার পর থেকে একটু একটু করে তাদের মনে সন্দেহ হয়। সুভা ফ্রি হয়েও তামিমের সাথে সারাদিন ঝগড়া করত, তাকে আঘাত করত। কখনো এটা তাদেরও বিশ্বাস ছিল না। আহো ভাতিজা আহো, আর এক পা সামনে বাড়ালে সানডে মানডে ক্লোজ কইরা দিমু, শালার জিন্দেগি। তামিমের কথা শুনে সুভা হাসে, কিন্তু পরক্ষণেই তার মনে পড়ে তামিমের ধূমপান করার বিষয়টি। তামিম কথা দিয়েছিল সে আর কখনো এসব ধরবে না, কিন্তু আজ সে ঠিকই সুভার কথা অমান্য করে তার প্রমিস ভঙ্গ করেছে। প্রমিস সে রাখেনি। চোখ মুখ শক্ত করে ভেতরে চলে যায় সুভা। তো টিটিবিও সুভার পিছু পিছু যেয়ে তাকে জাপটে ধরে পেছন থেকে, ও বউ, আমার নায়িকার মতো বউ, এত নাটক করো কেন? সুভা তামিমের হাত এক ঝাপটায় সরিয়ে ফেলে। নায়িকার মতো বউ চান, আর নাটক করলেই দোষ? তামিম কোনো রিয়াকশন না দিয়ে আবারও সুভাকে জড়িয়ে ধরে। তামিম ছাড়ুন না। কেন? মরে যাব আপনার আগে যদি আমি মরে যাই? তামিম চোখ বন্ধ করে ফেলে আর শক্ত করে সুভাকে জড়িয়ে ধরে। সুভা বুঝতে পারে সে একটু বেশি করে ফেলেছে। তামিমের সব দুর্বলতার জায়গা হচ্ছে সুভা। যে জায়গা সুভা নিজেই একটা, ও তার অজানা নয়। তামিম, আমি কি জানি আপনার সাথে খুব বেশি বাজে ব্যবহার করছি? কই না তো পড়ি। তোমার এমন কেন মনে হলো? জানি না, হঠাৎ করেই আপনাকে মারতে ইচ্ছা করে, খুব রাগারাগি করতে ইচ্ছা করে, আবার একটু পর না মনও খারাপ হয়, কারণ তুমি আমাকে খুব বেশি ভালোবাসো পড়ি। সত্যি? সত্যি। মুসলমানের এক কথা। সুভা খুব খুশি হয়। সুভা খুব খুশি মনে তামিমকে জড়িয়ে ধরে। তামিম ও সুভাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। একটু পর তামিম সুভাকে বিছানায় শুয়ে দেয় আর নিজে তাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলাতে থাকে। সুভা তামিমের কথা বলতে থাকে তামিমের সাথে। তামিমও মনোযোগ সহকারে সুভার সমস্ত কথা শুনতে থাকে। তামিম লক্ষ্য করে সুভা তার কথার মাঝেই রেগে যাচ্ছে, তো আবার নিজেই ভুলে যাচ্ছে আগে কি বলেছে। তামিম তেমন কোনো রিয়াকশন না দিয়ে সুভাকে হ্যাঁতে হ্যাঁ আর নাতে না করে যাচ্ছে। এসব এক সময় সুভা গভীর রুমে ঘুমিয়ে আচ্ছন্ন হয়ে গেল। তামিম সুভার শরীরে কমফোর্টার দিয়ে নিচে বাইরে চলে যায়। তামিমকে আসতে দেখিয়ে তার পঞ্চপাণ্ডব তার কাছে ছুটে চলে যায়। তামিম তেমন কোনো রিয়াকশন না দিয়ে চুপচাপ বসে পড়ে। তামিমের সাথে সাথে তারাও বসে পড়ে। তাদের মুখ দেখে তামিম বুঝতে পারে সকলে কিছু বলতে চায়, কিন্তু তামিমের ভয় বলতে পারছে না। আমি মনের কথা পড়তে পারি না, কি বলবি মুখ দিয়ে বল। তামিম এক ঠান্ডা কথায় ধার বুঝতে পেরে সাকিব সাহস নিয়ে বলে ফেলে, ভাবির শরীরে আপনার আত্মা, আর আপনার শরীরে ভাবির আত্মা পার হইছে ভাই। তোর এমন কেন মনে হলো? আসলে ভাই, আপনারা তো মায়ের দেখছি। মানে ভাই, আমি বলতে চাইতেছিলাম আমরা তো আসলে আপনাকে মায়ের দিতে দেখছি, খাইতে না। আর ভাবিকে তো এমন রাগী ছিল না। তামিম কিছু চুপচাপ হয়ে বসে থাকে। তাদের প্রশ্নের উত্তর খুবই কঠিন। তোদের ভাবি ঠিক নাই রে? মানে নাই? টিবি? সব থেকে হিংস্র মানুষটিও কারো না কারো কাছে খুবই দুর্বল। তামিমের এত দুর্বলতা ছিল তার পরীর ওপর, কিন্তু এখন সুভা দুনিয়ার সব থেকে অসহায় মানুষটি বোধহয় তামিম।
সরকার নিজেই। 17 বছর বয়সে নিজের ভাইকে হারানো, জেলখাটা বাবাকে বাঁচাতে অস্ত্র হাতে নেওয়া, চোখের সামনে মায়ের অসম্মান হতে দেখা, এই সকল কিছুই তামিমকে মানুষ থেকে পশুতে রূপান্তরিত করেছিল। জীবন ছিল অর্থহীন, না ছিল সুখ, না ছিল ভালোবাসা। তামিম সবসময় নিজের আম্মা আব্বার ঢাল হয়ে বেঁচেছিল। জীবনের মূল্য ছিল অর্থহীন। কিন্তু এখন তামিম সরকারও ভয় পায়, খুব ভয় পায়। যদি তার কিছু হয়ে যায় তখন তার পরীর কি হবে, তার পরীকে কে দেখবে? সুবাকে দেখার পর থেকে তামিম প্রায় সুবাকে জোর করত দেখা করার জন্য, কারণ একটি মুখটি ছিল যাকে দেখলে তামিমের খুব শান্তি লাগতো। কিন্তু তামিম তখনও সুবাকে নিজের জীবনসঙ্গী করতে চাইতো না। যতবার সুবা আসতো তাকে পোড়া বাড়ি থেকে আবার শিকদার বাড়িতে পাঠিয়ে দিত। খুব বেশি একটা সময় তামিম সুবার সাথে থাকতে চাইতো না, কিন্তু তামিমও তো প্রেমে পড়েছে সুবা বাজেভাবে পড়েছে। তারপর থেকে ভয় শুরু, পরীকে হারানোর ভয়। এই জন্য তামিম তাড়াতাড়ি সুবাকে বিয়ে করে সরকার বাড়িতে বন্দি করতে চাইতো। তামিমের ভয় আরো এক ধাপ বেড়ে যায় গতকাল রাতে। সুবা অচেতন থাকা অবস্থায় তামিম যখন তাকে ফ্রেশ করতে যায় তখন সে লক্ষ্য করে সুবার হাতে ইঞ্জেকশনের দাগ। মোট 9টা ছিল। তামিম সেদিনই লক্ষ্য করে ভালোভাবে সুবাকে। সে খুঁটিয়ে খুঁটিয়ে সুবাকে দেখতে থাকে। এই কয়দিনে এত ঘটনায় তামিম তেমনভাবে কোনো কিছু লক্ষ্য করেনি, কিন্তু সুবা অজ্ঞান হয়ে যাওয়ার পর তামিম সুবার মাথা থেকে পায়ের নখ অবধি দেখতে থাকে। পিঠেও 3টা ইঞ্জেকশন পুশ করা হয়েছে। মোট 12টা ইঞ্জেকশনের দাগ ছিল সুবার শরীরে। এত ইঞ্জেকশনের দাগ দেখে তামিমের মস্তিষ্ক প্রায় কাজ করা বন্ধ করে ফেলে। সে সকাল অবধি অপেক্ষা না করে অজ্ঞান থাকা অবস্থায় সুবাকে নিয়ে হসপিটালে যায়। পুরো সূক্ষ্মভাবে চলে সুবার ট্রিটমেন্ট। সকাল 8:30টার সময় তামিম জানতে পারে আসলে কি হয়েছে সুবার, কিন্তু তামিম ঠিক করে সে সুবাকে কিছু জিজ্ঞেস করবে না, নিজ থেকে সব বের করবে। হয়তো আরো ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হয়েছিল সুবা। কিন্তু তামিম যখন সুবাকে 45 দিন পর সুইজারল্যান্ডে দেখেছিল তখন তাকে বেশ হাসি খুশি দেখাচ্ছিল। তামিম কল্পনাও করতে পারেনি সুবার সাথে আরো অনেক কিছু হয়ে গেছে। তামিম শুধু নিজের মনকে শান্ত রাখে আর খুব শক্তভাবে থাকার চেষ্টা করে সুবার সামনে। মাহির তামিমের পায়ের কাছে গিয়ে বসে। ভাবি কি কোনোদিনও ঠিক হবে না ভাই? হবে। 1 থেকে 2 মাসের মতো সময় লাগবে। তামিম আবারও চুপ হয়ে যায়। সাকিবও এবার আর চুপ থাকতে পারে না, সাহস করে তামিমকে জিজ্ঞেস করে ফেলে, ভাবিমার হঠাৎ এমন রোগ হইল কেমনে ভাই? সাকিবের প্রশ্ন শুনে তামিম কিছুক্ষণ চুপ হয়ে থাকে। আজকে তার নিজের জন্য সুবাকে মানসিক রোগী পুরোপুরি না হয়ে একটু মানসিক রোগী বলা চলে তাকে। তামিম নিজের হাতের দিকে তাকায়, তারপর কাচের টি টেবিলে খুব জোরে একটা বাড়ি মেরে নিজের হাতের 12টা বাজিয়ে ফেলে। তামিমের হঠাৎ নিজের ওপর এমন আক্রমণে ভয় কেঁপে ওঠে পঞ্চপাণ্ডব। তারা তাড়াতাড়ি করে এসে তামিমের হাত ধরে ব্যান্ডেজ করতে থাকে। তামিম কিছু না বলে চুপচাপ বসে থাকে। নিজেকে শাস্তি দিয়ে যেন খুব আনন্দ পেল সে। সুবার এই অবস্থার জন্য তামিম নিজেও দায়ী। হয়তো সুবা 2-1 মাসের মধ্যে ঠিক হয়ে যাবে বা তার আগেও, কিন্তু তার উপরে যে অত্যাচার চলেছে এটা তামিম কিছুতেই সহ্য করতে পারছে না। তামিম নিজেও কিছুটা দায়ী। সে রাগের বশে সুবাকে সেদিন 45টি থাপ্পড় মেরেছিল। এটাই ছিল সুবার মানসিক রোগী হওয়ার আরেকটা কারণ। সে যে পুরোপুরি পাগল হয়ে যায়নি বা নিজের মস্তিষ্ক ঠিক রাখতে পেরেছে, এটাই তামিমের ভাগ্য ছিল। সে নিজের হাতে নিজের প্রিয়ার ক্ষতি করেছে, চরম ক্ষতি। ভাই আপনি শান্ত হন। তামিম আর নিজেকে ধরে রাখতে পারলো না। আমি কেমনে শান্ত হবো সাকিব, কেমনে? ওর এই অবস্থার জন্য তো আমিই দায়ী। নিজের রাগ কন্ট্রোল করতে পারি নাই, কত অত্যাচারী না করছি ওর ওপরে। কিন্তু ভাই ভাবির সাথে এগুলো কিভাবে হইলো? তামিম একটু চুপ থেকে উঠে দাঁড়ালো। সুবা যতদিন নিজ থেকে সব না বলে ওকে কিছু জিজ্ঞেস করবি না। তামিম চুপচাপ সুবার কাছে যেতে থাকে। পরক্ষণে আবার পিছে ফিরে তাকায়। শোন, আমার বউ যদি তোর সাথে রাগারাগি করে কিছু মনে করিস না। ওর মন খুব ভালো, ফুলের মতো নরম আমার বউ। একটা মানুষ ঠিক কতটা অসহায় হলে এভাবে বলে সঠিক জানা নেই। তামিমের কথা শুনে তার পঞ্চপাণ্ডবের চোখে পানি চলে আসে। আজকের মতো অসহায় তামিমকে আর আগে কখনো দেখেনি তারা। এই পর্যন্তই ছিল এমপি তামিম সরকারের 67তম পর্ব।